কংগ্রেস হলো দুর্নীতিবাজদের পার্টি বিজেপির ভাষায়, আর কংগ্রেসের যে নেতারা মারাত্মক দুর্নীতিবাজ, আসামের সাধারণ মানুষের অর্থ একেবারে লুটেপুটে খেয়েছে বিজেপির ভাষায়, সেই নেতাদেরকে সাদরে অভ্যর্থনা জানিয়ে তাদের হাতে পায়ে ধরে তাদের কাছে নথি স্বীকার করে তাদেরকে ফুলমালা দিয়ে বিজেপিতে গ্রহণ করার জন্য পুরো বিজেপি প্রস্তুত। আর এই লুটপাটকারীদেরকে নিয়ে, এই দুর্নীতিবাজ লোকদেরকে নিয়ে বিজেপি একটা আদর্শ রামরাজ্য স্থাপন করবেন এবং ভারতবর্ষকে দুর্নীতিমুক্ত করবে। ভারতে সাধারণ মানুষের পয়সা যাতে কেউ নয় ছয় করতে না পারে সেটা সুনিশ্চিত করবে, দুর্নীতিবাজদের হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে। এই হলো বিজেপির ভাবনা। বন্ধুরা নমস্কার। আসামেও বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে দলবদল চলছে। আসামেও বিজেপির ভেতরে আদি এবং নব্য দুই ভাগে বিভাজিত বিজেপির মধ্যে একটা লড়াই চলছে। টিকিটে কেনা বেচার অভিযোগ উঠছে, টিকিট বন্টন নিয়ে আপনার এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ ইত্যাদি করছে, সব হচ্ছে। কংগ্রেসের ভেতরে হচ্ছে, বিজেপির ভেতরে হচ্ছে। কংগ্রেস থেকে আপনারা জানেন প্রদ্যুৎ বরদলৈ পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। এর আগে ভূপেন বোরা কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। সারা দেশে একটা ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কংগ্রেস ছেড়েই বিজেপিতে যোগদান করা হচ্ছে, কংগ্রেসই ভেঙে যাচ্ছে, গৌরব গগৈ দলটাকে ঠিক রাখতে পারছেন না এবং গৌরব গগৈ এর একনায়কতন্ত্রের কারণে কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এইরকমই একটা ছবি সারা ভারতবর্ষে ন্যাশনাল মিডিয়ার, তথাকথিত ন্যাশনাল মিডিয়ার মধ্যে উঠে আসছে এবং পরিকল্পিতভাবে একটা এরকম ধারণা তৈরি করা হচ্ছে এবং এইটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মতন। কিন্তু যে দল আসামে ক্ষমতায় আছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, সেই দলে কি কোনো সমস্যা নেই? আমি আজকে দুটো জিনিস আপনাদের কাছে তুলে ধরব। একটি হলো একজন এমএলএ, বিজেপির একজন এমএলএ এর পদত্যাগ পত্র পেশ করা হয়েছে এবং তিনি পদত্যাগ পত্রে কি লিখেছেন সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। আর একটা হলো গত বছর বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে করা একটি পোস্ট কংগ্রেসের একজন নেতা সম্বন্ধে, সেটা এখন ভাইরাল হয়ে গেছে। সেটাই আমি দেখলাম একজনের ফেসবুক দেয়া আছে, মানে একজন বিজেপি ভক্ত এটাকে পোস্ট করেছেন আবার কিছুদিন আগে, সেটাকে আমি ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি প্রথমে আপনাদেরকে বিজেপির এমএলএ কি লিখেছেন সেটা আপনাদেরকে পড়ে শোনাই। এমএলএ এর নাম হলো নিহার রঞ্জন দাস। তিনি লিখেছেন, আই হ্যাভ সাবমিটেড মাই রেজিগনেশন ফ্রম দ্য প্রাইমারি মেম্বারশিপ অফ বিজেপি। মাই আপিল টু অল বিজেপি মেম্বার্স অ্যান্ড কার্যকর্তাস, প্লিজ পার্ডন মি ইফ আই কমিটেড এনি রং টু ইউ। আমি বিজেপি থেকে পদত্যাগ করেছি এবং আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে বিজেপির সমস্ত মানে কার্যকর্তারা আমাকে ক্ষমা করবেন। লিখেছেন, স্যার, আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট being an MLA, Dholai, LAC, I worked honestly and most sincerely. I have raised the party's image to the people of Dholai, LAC within a short period of time. But unfortunately, BJP has not recognized me and has deprived me. আমাকে ঠিক চিনতে পারেনি এবং আমাকে মানে স্বীকৃতি দেয়নি এবং আমাকে বঞ্চিত করেছে। ডিপ্রাইভড মি অফ গেটিং পার্টি টিকেট, মানে এইবার তাকে টিকিট দেওয়া হয়নি। অ্যাজ সাচ আই এম টেন্ডারিং মাই রেজিগনেশন ফ্রম দ্য প্রাইমারি মেম্বারশিপ অফ বিজেপি। তার কারণে আমি পদত্যাগ করছি। একেবারে প্রাথমিক সদস্য পদ থেকেই তিনি পদত্যাগ করে দিয়েছেন। I therefore request you please accept my resignation from the primary membership of BJP and relieve me from all types of responsibility. বুঝতে পারছেন? তাহলে বিজেপি থেকে যে বিধায়ক পদত্যাগ করছেন এইটাকে সর্বভারতীয় মিডিয়াতে আপনারা দেখেছেন? দেখেননি। এগুলো আলোচনাতে আসার কোনো ব্যাপার নাই, কারণ মিডিয়াগুলো কার হয়ে কাজ করছে, কার জন্য, কার বিরুদ্ধে কাজ করছে এটা আর বলার কোনো অপেক্ষা রাখে না। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুর্ভাগ্যের।
মিডিয়ার যে নিরপেক্ষতা থাকা উচিত, সেই নিরপেক্ষতা আমাদের নয়ডা ভিত্তিক মিডিয়া একেবারে রাখতে পারছে না। 2025-এর মানে গত বছরের 2রা আগস্ট বিজেপি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে করেছিল এই রকমটাই দেখা যাচ্ছে। এটা কারোর একজনের ফেসবুক পোস্ট থেকে আমি ডাউনলোড করে নিয়েছি, আপনাদেরকে পড়ে শোনাই। Those who live in glass houses should not throw stones, মানে যে কাচের ঘরে বাস করে তার অন্যের দিকে ঢিল ছোড়া উচিত না, পাথর ছোড়া উচিত না। এটা তো একটা মানে প্রচলিত কথা। এই কথাটা দিয়ে শুরু করেছে। এরপরে লিখেছে প্রদ্যুৎ বরদলৈ, নামটা পরিচিত আপনাদের কাছে। প্রদ্যুৎ বরদলৈ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন অতি সম্প্রতি এবং টিকিটও পেয়েছেন। প্রদ্যুৎ বরদলৈ, ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট, ম্যানিপুলেটিভ, পাওয়ার ব্রোকার্স আসাম হ্যাজ এভার সিন। আসামে এই রকম দুর্নীতিবাজ, এই রকম মানে ক্ষমতার দালাল যাকে বলে, এর আগে দেখেনি আসাম। প্লান্ডার দ্য স্টেট মার্সিলেসলি ডিউরিং হিজ টেনিয়ার, তার কার্যকালে আসামে মারাত্মক ক্ষতি করেছে আর কি। নো ওয়ান্ডার how he now lives in his own শীষমহল in গুয়াহাটি। ওই যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনকে শীষমহল বলতো বিজেপি, দিল্লিতে মনে আছে আপনাদের। এবারে গৌহাটিতে এই প্রদ্যুৎ বরদলৈয়ের বাড়িটাকেও বিজেপি শীষমহল বলছে। বিল্ট অন দ্য রুইন্স অফ পাবলিক ট্রাস্ট অ্যান্ড ট্যাক্স পেয়ার্স মানি, এই যে জনগণ যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা এবং মানুষের যে বিশ্বাস, সেইটার ধ্বংসস্তূপের ওপরে এই শীষমহলটা তৈরি করেছিলেন বলছে প্রদ্যুৎ বরদলৈ সম্বন্ধে। অ্যান্ড লেটস বি ক্লিয়ার, হি ইজ নট দ্য অনলি ওয়ান। এটা পরিষ্কার করা দরকার, তিনি একা না, মানে একা তিনি দুর্নীতিবাজ না এই প্রদ্যুৎ বরদলৈ। দেয়ার ইজ এ হোল গ্যাং অফ লুটার্স, মানে লুটপাটকারীদের একটা গ্যাং আছে, who treated Assam like their personal fiefdom, মানে আসামকে তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে এইরকম একটা লুটেরাদের গ্যাং রয়েছে, যার একটা অংশ হলো এই প্রদ্যুৎ বরদলৈ। এই পোস্টটা করেছিল 2রা আগস্ট 2025। এবার আপনারা দেখেছেন প্রদ্যুৎ বরদলৈকে কত আদর যত্নের সঙ্গে বিজেপি গ্রহণ করেছে, কংগ্রেস থেকে নিয়ে গেছে। এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমি বলতে শুনেছি, যা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যে তিনি কংগ্রেসের যত হিন্দু নেতা আছে, বড় বড় নেতারা আছে, তাদের সবাইকে বিজেপিতে নিয়ে যেতে তিনি ইন্টারেস্টেড, মানে কংগ্রেসকে খালি করে দিতে এবং কংগ্রেসের নেতাদের, অর্থাৎ যে নেতারা। তো তার কারণে এবার বিজেপির মধ্যে যারা গ্রাসরুট লেভেলের ওয়ার্কার, যারা বিজেপিটাকে বানানোর জন্য, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য, বিজেপির নামটা উজ্জ্বল করার জন্য, বিজেপিকে শক্তিশালী করার জন্য, পৃথিবীতে 1 নম্বর দল বানানোর জন্য যারা নিজের সব কিছু অর্পণ করে দিয়েছিল, তারা এবার এইগুলো দেখে হতাশ নিরাশ হয়ে যাচ্ছে। যেমনটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের আপনার প্রার্থীপদ ঘোষণা করার পরে দিকে দিকে বিজেপি কর্মীরা প্রার্থীদের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করছেন এবং তারা একেবারে পার্টি হেডকোয়ার্টারে, স্টেট হেডকোয়ার্টারে গিয়ে ভিড় জমিয়ে স্লোগান দিয়ে পরিষ্কার বলে দিচ্ছে যে তাদের অপছন্দের প্রার্থীকে পরিবর্তন না করা হলে তারা শুধু দল ছাড়বে তা না, দলের অফিসিয়াল ক্যান্ডিডেটকে হারানোর জন্য তারা গোজ প্রার্থী দাঁড় করাবে এবং তারা বিদ্রোহ করবে। এই কথাগুলো তারা বলছে। এবার বোঝা যাচ্ছে শুধুমাত্র নিহার রঞ্জন দাসের চিঠি থেকেই তো বোঝা যায় যে একজন এমএলএ কখন এইরকম ভাবে দল থেকে পদত্যাগ করার সাহস দেখায়, যখন বুঝতে পারে যে গ্রাসরুট লেভেলে সাধারণ কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে দলের বিরুদ্ধে, যখন তিনি বুঝতে পারেন যে দলের টিকিট না পেয়েও যদি তিনি দলে থেকে যান তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হতে পারে। তার জন্য যে দলটা শাসন ক্ষমতায় রয়েছে সেই দলের একজন প্রাক্তন এমএলএ হিসেবেও তার একটা মর্যাদা সম্পন্ন পরিচিতি থাকার কথা, কিন্তু তিনি এখন এতটা অনিশ্চিত হয়ে গেছেন যে তিনি বুঝতে পারছেন যে প্রাক্তন এমএলএ হিসেবেও তার কোনো
ভ্যালু থাকবে না, কারণ দলে দলে এবার অন্য দল থেকে বিজেপিতে যোগদান করিয়ে তাদেরকে বিজেপির মাথা মাইবাপ বানিয়ে দেওয়া হচ্ছে। এমনিতেও আসামে অনেক আরএসএস এর স্বয়ংসেবক আমাকে বিভিন্ন সময় বলেছেন, যারা আপনার বড় বড় পজিশনে কাজ করেছেন বা কাজ করছেন, আসাম প্রদেশ বিজেপির বেশ কয়েকজন উচ্চপদস্থ অধিকারী রয়েছেন, মানে নেতা রয়েছেন, যাদের সঙ্গে বিভিন্ন সময় ব্যক্তিগত স্তরে আলোচনা হয়েছে। তারা অনেক দিন আগে থেকেই আমাকে বলেছে, এই কথা বলেছে যে প্রসেনজিৎ দা, এই বিজেপিটা সেই বিজেপি না যে বিজেপিটার জন্য আমরা সমস্ত কিছু অর্পণ করে দিয়েছিলাম। এখন এই বিজেপিতে টিকে থাকতে হলে মাথা নত করে যে যেভাবে যা বলে তাই শুনতে হবে, কোনো প্রতিবাদ করা যাবে না। অন্যায় দেখলেও অন্যায়টাকে ন্যায় বলতে হবে, আর বিরোধীরা যদি ন্যায় করে তাহলে সেটাকেও অন্যায় বলতে হবে। অর্থাৎ চুপচাপ মুখ বুজে সহ্য করে থাকতে হবে, যে এইভাবে থাকতে পারলেই বিজেপিতে থাকা যাবে। এরা অনেক আগেই আমাকে এই কথাগুলো বলেছিল, মানে 2016, 17, 18 থেকেই তারা বুঝতে পেরে গেছিল যে আসাম কোন দিশায় যেতে শুরু করেছে। তো এবার বোঝা যাচ্ছে আরো অনেক দল বদল বিজেপি থেকে হয়েছে, আরো অনেক লোক পদত্যাগ করছে। আপনারা জানেন, আমি অনেকগুলো ভিডিওতে গত 1-1.5 বছরের মধ্যে আপনাদেরকে জানিয়েছি, প্রাক্তন এমএলএ বেশ কয়েকজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তারা পদত্যাগ করেছেন, দল ছেড়ে গেছেন, দল সম্বন্ধে নানান কথা বলেছেন। এখন আপনারা বুঝতে পারছেন যে শুধুমাত্র কংগ্রেস থেকেই বিজেপিতে যোগদান হচ্ছে না, বিজেপি থেকেও পদত্যাগ চলছে, এবং বিজেপি যাদেরকে দুর্নীতিবাজ বলে একটা সময় গালি দিত তাদেরকেই এখন দলের সম্পদ বলে মনে করে দলে ঢোকাচ্ছে। আর দলের যারা সম্পদ ছিল তাদের প্রতি এমন অবিচার করছে যে তারা এখন দলে থাকাটাই আর নিরাপদ বলে মনে করছে না। ভেরি ইন্টারেস্টিং স্টেজে আসামের বিধানসভা নির্বাচন মানে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু এ সমস্ত কিছু দেখার পরেও এখনো এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না যে আসামে বিজেপি ক্ষমতা আসবে অথবা কংগ্রেস পরিবর্তন করতেই পারবে। কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এই ভাঙা গড়ার খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। ডেফিনেটলি ফল প্রকাশ করার আরো অনেক আগে আমরা মোটামুটি একটা অনুমান করে নিতে পারবো যে আসামে এবার কি হতে যাচ্ছে। ভিডিওটা যদি মনে হয় যে সত্য কথার উপরে নির্ভরশীল, যদি মনে হয় যে যে কথাগুলো এখানে বলা হয়েছে সেগুলো বাস্তবতার সঙ্গে সম্পর্কিত এবং সঠিক, এই কথাগুলো এই সময় বলা উচিত, তাহলে ভিডিওটাকে লাইক করবেন, তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন, আর তাহলে এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।